আমরা প্রতিটা পয়েন্টে আসলে উপস্থিতি দেখছিলাম এবং আপনি যেখানে আছেন সাজিদ গুলশান 2 সেই জায়গার খবরটা একটু জানাবেন, সেখানে উপস্থিতি কেমন দেখছেন নেতাকর্মী এবং সাধারণ মানুষের, তাদের কথাগুলো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। রাকিব, আসলে যদিও 10টা 20-এ ল্যান্ড করার কথা, কিন্তু আমরা দেখছি যে গুলশান 2 সেখানে পৌঁছাতে কমপক্ষে 2 ঘন্টা লেগে যাবার কথা, কিন্তু সকাল 6টা থেকেই কিন্তু আসলে গুলশান 2-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, অনেকে এসে দূর দূরান্ত থেকে এসছেন, কোথায় থেকে এসছেন, এই যে আশা এবং ম্যাডাম জিয়া আসছেন, আসলে আপনাদের অনুভূতিটা কি? দীর্ঘদিন চিকিৎসা শেষে আপনার বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন হচ্ছে। তাকে এক নজর দেখার জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সুদূর বগুড়া থেকে তাকে এক নজর দেখার জন্য এই বগুড়াতে আসছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করি। সবাই তাদের জন্য দোয়া করবেন, আগামী দিনে যেন দেশ পরিচালনা সুষ্ঠুভাবে এবং করতে পারে, এই বলে ধন্যবাদ। আপনি শুনছিলেন রাকিব, তারা বগুড়া থেকে এসছেন, অর্থাৎ বগুড়া থেকে আসতে হলে তাকে কমপক্ষে 4-5 ঘন্টা আগে কিন্তু রওনা হতে হয়েছে এবং তারা এটাই বলছিলেন যে গতকাল রাতে রওনা হয়েছেন এবং একেবারে ভোরবেলা এসে কিন্তু গুলশান 2 নম্বর চত্বরে এসে পৌঁছেছেন। যদিও এখানে মহিলা দল থাকার কথা, অর্থাৎ বিএনপির যে নির্ধারিত স্পট রয়েছে সেই স্পটের মধ্যে গুলশান 2 মোড় থেকে মহিলা দল থাকবেন, নেতৃত্বকর্মীরা, এরপরে ফিরোজা পর্যন্ত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে কাকলি মোড় পর্যন্ত কিন্তু অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থাকবেন। এই যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আসলে জানান দিচ্ছে এই যে 4 মাস পর তিনি ফিরছেন, বিএনপির চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী, তাকে আসলে অভ্যর্থনা জানানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখছি এবং তারা বলছেন যে এই আপসহীন নেত্রীকে তারা এইভাবে অভ্যর্থনা জানাবেন। যেহেতু তিনি চিকিৎসা শেষে দেশে ফিরছেন, তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, সেই উন্নতি হওয়ার কারণে তিনি এসে নতুন করে আসলে এই দলটিকে এখন আবার তাদের সামনে উপস্থাপন করবেন এবং দেশবাসীকে নিয়ে আপসহীন নেত্রী দীর্ঘ 15 বছর তিনি আসলে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আসলে পথ চলেছেন। বিশেষ করে কিন্তু যখন আসলে 1-11 হয়, ঠিক সেই মুহূর্তে কিন্তু প্রথম তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু আসলে 2007 সালে 9 সেপ্টেম্বর তাকে প্রথম কারাবরণ করতে হয় এবং এই যে কারাবরণ করেছিলেন, সেই কারাবরণের সময় থেকে কিন্তু আসলে একাকিত্ব জীবনযাপনের মাধ্যমে কিন্তু তিনি সেখানে আসলে শরীরে নানা রোগ ব্যাধি জড়িয়ে পড়ে, নানা রোগ ব্যাধি, বিশেষ করে লিভার সিরোসিসের মতো রোগ থেকে শুরু করে কিডনি, ডায়াবেটিস সহ নানান রোগে কিন্তু আক্রান্ত ছিলেন। এই কারণে কিন্তু দিন দিন যেটি বাড়তে থাকে, পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল চিকিৎসা দেওয়া হয়, সেখান থেকে চিকিৎসা পরবর্তীতে এভার কেয়ারে কিন্তু চিকিৎসা নেওয়া হয় এবং দলের পক্ষ থেকে কিন্তু সরকারের কাছে পতিত সরকারের সাথে কিন্তু তারা বিভিন্ন সময়ে বৈঠক করেছিলেন, যে বৈঠকের মাধ্যমে যদিও তাকে বিদেশে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সেটি আসলে সায় দেওয়া হয়েছিল, অর্থাৎ সহযোগিতা করা হয়নি, যার ফলে 2025 সালে কিন্তু আসলে যখন কিনা আসলে অন্তর্বর্তী সরকার এসে দায়িত্ব গ্রহণ করেন, তারপরেই হ্যাঁ সাজিদ, আমরা একটু আগে এটি নিয়ে একটা প্রতিবেদন দেখেছি এবং যে সংকট, যে আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া আসলে এই সংগ্রাম করেছিলেন, সেগুলো নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখেছি এবং আপনার মাধ্যমে আসলে নেতাকর্মীদের উপস্থিতি দেখলাম এবং হাতে নিয়ে অপেক্ষমান রয়েছেন তারা এবং তাদের জন্য বিশেষ খুশির খবর যে তিনি আসছেন এবং সুস্থ হয়েই আসলে ফিরে আসছেন বিএনপি চেয়ারপারসন। নিশ্চয়ই আরও কথা হবে আপনার সঙ্গে এবং আমাদের অন্যান্য সহকর্মীদের সঙ্গেও।